আপনি প্লিজ আর কখনোই আমাকে এরকম কথা বলবেন না। আমি গেলাম। তোদের গ্রামটা কিন্তু বেশ সুন্দর। আরে বেটা, মাত্রই তো গ্রামে পা দিলি। আর এমনি তো আমাদের গ্রামে সবকিছুই অনেক সুন্দর। সবকিছু সুন্দর? হ্যাঁ। তার মানে তোদের গ্রামের মেয়েগুলো সুন্দর? হ্যাঁ তো না, মানে ভাবছিলাম যেহেতু তোদের গ্রাম সুন্দর, তোদের গ্রামের মেয়েগুলো সুন্দর, তুই একটা কাজ কর, তোদের গ্রামের কোনো সুন্দরী মেয়ে দেখে আমার সাথে বিয়ে দিয়ে দে, তারপর সারা জীবনের জন্য তোদের গ্রামে থেকে যাবো। আসলে তুই না একটা পাগল। শহর থেকে গ্রামে পা না দিতেই একদম বিয়ের প্ল্যানিং অব্দি শেষ। তুই না সবকিছু খুব সহজ ভাবে নিস। সবকিছু সহজভাবে নিতে হবে, জীবনটা যত সহজভাবে ভাববি। আসসালামু আলাইকুম ছোট ভাইজান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি ভাইজান। দেন আপনার ব্যাগগুলো দেন, আমি নিয়ে যাই। আরে না না, কষ্ট করতে হবে না, আমাদের ব্যাগগুলো আমরাই নিতে পারবো। না ভাইজান, আপনি কিছু করেন না, ব্যাগগুলো আমার কাছে দেন, আমি নিয়ে যাই। আমি না আপনাদের এই ভালোবাসা দেখে খুবই অবাক হই। আর প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করবেন না। আর আমাদের যে ব্যাগ এতটাও ভারী না যে আমাদের নিতে কষ্ট হবে। আর এখন তো বাসার কাছাকাছি চলে আসছি। আর আপনি বলেছেন, এটাতে আমি অনেক খুশি হয়েছি। ভাইজান, আপনারা আছেন বললেই তো আমরা দুইটা ডাইল ভাত খায় বাইসা আছি। আরে না না, এভাবে বলবেন না। ঠিক আছে, আপনি এখন আপনার কাজে যান। আইসা ভাইজান, তাইলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। মাটাকে? আরে উনি আমাদের গ্রামেরই লোক। ওই যে আমাদের ক্ষেত খামার আছে না, ওইখানে কাজ করে আর কি। ও আচ্ছা, তো তোদের বাসা আর কত দূর? এই তো চলে আসছে, আর 2 মিনিট। শোন, তোরে কিন্তু আমি একটা কথা বলে রাখি। কথা বলে রাখি? এতক্ষণ কি আমার ভূতের সাথে কথা বলতেছিলি? আসলে না, তুই সবসময় মজা করিস, কথাটা কিন্তু খুবই সিরিয়াস। ও সিরিয়াস বিষয়? হ্যাঁ ঠিক আছে, বল, শুনতেছি, মনোযোগ শুনতেছি, বল। তুই তো জানো আমরা গ্রামে কেন আসছি। আমার ছোট বোন ফুলের বিয়ে, তাই না? এটা তো জানি, মানে এই বিষয়টা নতুন করে বলার তো কিছু নাই। শোন, তুই শহরে থাকিস, ভার্সিটিতে পড়াশোনা করিস, কিন্তু গ্রাম সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। আর আমার ভাই হচ্ছে গ্রামের চেয়ারম্যান, সে কিন্তু খুবই রাগী, ইভেন খুবই ভালো মানুষও। কিন্তু আমি চাই না তুই এমন কোনো কিছু করিস যাতে করে ভাই তোর উপর রাগ হয়, বিরক্ত হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমার পাগলা বন্ধু, আমি তোমাকে প্রমিস করতেছি আমি এমন কিছু করব না যেটাতে তোমার ভাই কষ্ট পাবে বা আমাকে খারাপ মনে করবে। ঠিক আছে, আসলে তুই আমার লক্ষ্মী তো। চল এখন, চল এখন তো বাসায় নিয়ে চল। এই ভাই, ওরে এমন পিটান পিটাবি আমার বইনে 30 মিনিট যেন আসতে পারে। এটা আবার কোন লাগবে ভাই? আই পিটা। আচ্ছা, পোলাটারের কত মারবেন? এবার সাইরা দেন। শাবানা, তুমি এই বিষয় নিয়ে একটা কথাও বলবে না। ফকিন্নির বলার কত বড় সাহস, আমার বোনকে প্রেমের প্রস্তাব দেয়। এই পিটা রে, পিটা। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন এরকম কাজ করুম না। ভুলে গেছে না? আগে বুঝ। ভাইজান ভাবি, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আমরা ভালো আছি, আর তোমারে দেখার পর আরো বেশি ভালো লাগতাছে। তা তোমার লগে পোলাটা কেডা? ভাইজান ভাবি, ও হচ্ছে আমার একমাত্র বন্ধু আলবি। আর আলবি, উনি হচ্ছে আমার একমাত্র বড় ভাইজান আর ভাবি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমি আর আলবি শহরে একসাথেই থাকি, একসাথেই পড়াশোনা করি। ওর বড় ভাই আর ভাবি ব্যবসার কাজে দেশের বাইরে গেছে। ও যেহেতু একাই থাকবে, তো আমি ভাবলাম আমি যেহেতু গ্রামে যাচ্ছি, ওইদিকে আমাদের ফুলের বিয়ে, তাই ওকে আমার সাথে করে নিয়ে আসছি, যাতে আমরা সবাই বিয়েতে অনেক বেশি এনজয় করতে পারি। তুমি অনেক ভালো কাজ করছো ভাই, তোমার বন্ধুকে সাথে নিয়ে এসে। আর আমরা অনেক মজা করব আমাদের ফুলের বিয়েতে। ভাইজান,
ছেলেটাকে আর ওরে এবার বেঁধে রাখছো কেন? জাবেদ, এই ফকিন্নির বলার কত বড় সাহস আমাদের ফুলকে প্রেমের প্রস্তাব দেয়, চিন্তা করছিস? থাক ভাইজান, ওরে এবারের মতো মাফ করে দাও। ওর রশিটা খুলে দাও তো। এই জাবেদ, তুই চুপ কর। আমার বোন ফুল যদি এখানে ওরে বলে 10 ঘন্টা বান্ধা রাখতে, তাহলে আমি ওরা 10 ঘন্টা বান্ধা রাখুম। আর যদি ফুল বলে এখানে ওরে অহনে ছেড়ে দিতে, অহনে ছেড়ে দেবো। তোর কথা কোনো কাম হইব না। শাবানা, তুমি ফুলটা ডাক দাও তো। ফুল, এই ফুল, বাইরে আয়, তোর ভাইজান ডাকছে। জি ভাইজান বলো। আরে ভাইয়া তুমি কেমন আছো? তুমি কখন আসছো তুমি? আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করে কথা বলছিস কেন? আর হ্যাঁ, আমি ভালো আছি। তা ভাইজান কি বলবো বলো। ফুল, তোরে ডাকার কারণ হলো তোর ভাবি আর জাবেদে বলতেছে ওরে ছাইড়া দিতে। এখন তুই যদি অনুমতি দেস তাহলে আমি ওরে ছাইড়া দেবো। তাছাড়া বান্দির পোলারে পিড়াইতে পিড়াইতে ওর অবস্থা আমি খারাপ করে ফেলাবো। না ভাইজান থাক, ওরে আর কিছু করা লাগবে না, তুমি বরং ওরে ছাইরা দাও। আর এই ছেলে শোন, দেখলি তো আমাকে প্রেমপত্র দিলে কি হয়? নেক্সট টাইম আর আমাকে কখনো প্রেমপত্র দেওয়ার সাহসও করবি না। না ফুল, এই ফকিরের বাচ্চা, কি কইছিস? নাম ধরে কইছিস আমার মনে? আপা করে আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আজকাল পরে আপামনির সাথে যেখানে দেখা হইব ওইখানে আমি ফুল আপামনি করে ডাকি। এই তোর আর বাদনটা খুলে দে। আমার বইনের আশেপাশে যদি তোরে আর কোনোদিন ঘুরঘুর করতে দেখি, তাহলে এখন কি শাস্তি দিছি তোরে আমি? এমন শাস্তি দিব জীবনও বলতে পারবি না। যা এখান থেকে, আরে লয়ে যা। এই যে মিস্টার, আপনি আবার কোন নবাবজাদা? হ্যাঁ, এইভাবে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছেন কেন? না মানে ওই মানে আরে তুই আবার কি মানে মানে শুরু করলি? তোর সাথে পরিচয় করাই দি। ও আমার আদরের ছোট বোন ফুল, আর ওর বিয়ে খাওয়ার জন্য আমরা শহর থেকে গ্রামে আসছি। আর ফুল, তোর সাথে পরিচয় করাই দি। ও আমার বন্ধু আসবি, ওর সাথে আমরা শহরে থাকি, একসাথে পড়াশোনা করি। কিরে, তোর আবার মুড অফ হয়ে গেল কেন? না কিছু না, ঠিক আছে। ভাবি আমি ঘরে গেলাম, কোনো কিছু লাগলে আমাকে বললো। আচ্ছা শোনো, তোমরা তাহলে রুমে যাও, রুমে গিয়ে ফ্রেশ হও, আমি তোমাদের নাস্তা দিচ্ছি। আচ্ছা ভাই, তোমরা রুমে যাও। শোনো, ওদের ভিতরে যে নাস্তা পানির ব্যবস্থা করো। আর ওই যে রহিম কাকা আছে না, তার উত্তরপাড়ার জমি নিয়ে একটা ঝামেলা আছে, ওইটা মিটিং ডাকছে, আমাকে যাইতে হবে। আচ্ছা, সাবধানে যাইও। হ্যাঁ তো রাখো, ঠিক আছে চলো। কিরে দোস্ত, কি ভাবতেছিস? সে তখন থেকে দেখছি তুই যেন মনে মনে কি বিলবিল করতেছিস। আরে না, তেমন কিছু না। কিছু তো একটা হয়েছে, তা না হলে তুই তো এমন করিস না কখনো। আচ্ছা, তুই যে কি ভাবতেছিস আমি কিন্তু মনে মনে আন্দাজ করতেছি। না, আমি ভাবতেছি যে তোর আর আমার সম্পর্কটা মানে যদি আরেকটু ভালো করা যেত। কিভাবে ভালো করা যায় মানে? অলরেডি তুই আমার ভালো বন্ধু, আর আমি তো সবসময় তোর পাশেই আছি। হ্যাঁ ঠিক আছে, আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড, সবসময় পাশে আছিস, সব ঠিক আছে, কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে তুই যদি আমার সম্বন্ধী হস তাহলে কেমন হয়? বাস, তুই যতটুকু বলছস ঠিক ততটুকু। আর তুই যে কি বলবি এটা কিন্তু অলরেডি আমার বোঝা হয়ে গেছে। শোন, তোর একটা কথা বলে রাখি, তুই কিন্তু শহরে একা থাকবি বলে কিন্তু আমার সাথে গ্রামে নিয়ে আসছি। তো এমন কিছু করিস না যাতে করে আমার ফ্যামিলির কাছে ছোট হতে হয়। কি ব্যাপার ভাই যাবে, তোমরা কি নিয়ে আলোচনা করছো? আর কে ছোট হবে কে বড় হবে কিছুই তো বুঝলাম না। আরে ভাবি, আমরা ভার্সিটি পড়াশোনা নিয়ে আর কি কথা বলছিলাম। তো তুমি এখানে কি মনে করে? যাই হোক, কিছু বলবে নাকি? শোনো যাবে, আমাদের ফুলের তো আর কয়েকটা দিন বাকি আছে বিয়ের। আগের দিনগুলোতে তো ফুলকে নিয়ে আমি কলেজে যাওয়া আসা করতাম। এখন যেহেতু তুমি বাড়িতে চলে আসছো, তাই আমি ভাবছি কি কাল থেকে তুমি ফুলকে নিয়ে কলেজে যাওয়া আসা করবা। ঠিক আছে ভাবি, আরে আপনার কোনো টেনশন করতে হবে না। আমরা আসছি না, আমরা দুই বন্ধু মিলে কালকে থেকে প্রত্যেক দিন
ফুলকে কলেজে নিয়ে যাব আর সুন্দর মতো বাসা নিয়ে আসবো, কোনো টেনশন নাই। আরে না না, তোর যেতে হবে না, তুই বাসায় থেকে রেস্ট নিবি। আরে না, কি বলতেছে? আমি কেন বাসায় রেস্ট করতে যাব? ভাবি ভাবি প্লিজ প্লিজ, তুমি একটু বলো না আমাকে নিয়ে যেতে প্লিজ। জাবেদ, আলবি যেহেতু এত করে বলতেছে, তাহলে তুমি ওর সাথে করে নিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যেহেতু বলেছো আমি ওকে আমার সাথে করে নিয়ে যাবো। দোস্ত থ্যাংক ইউ ভাবি। হয়েছে, তোর আর থ্যাংক ইউ দিতে হবে না, একটু রিল্যাক্স হয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এখন ঘুমাও, আমি আসি। ঠিক আছে ভাবি। গুড নাইট। কিরে ছবি না? তুই শো, আমি শুভ না। ফোনে চ্যাটিং করতেছ, বুঝছি তো। দোস্ত কার সাথে চ্যাটিং করছে কিনা? আরে না, তুইও না। আরে দে না, দেখি না কি হচ্ছে। কই? বাবা নতুন প্রেম। হ্যাঁ শিট, অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে। তুই আবার কি মিস্টেক করলি? আর আমার ফোনটা আমি ভুল করে বাসায় রেখে আসছি দোস্ত, একটু জানা নিয়ে না। ঠিক আছে, ফোন বাসায় আছে, বাসায় থাকুক, কোনো সমস্যা নাই। আর আমরা তো কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরেই যাব। আরে সেইখানেই তো সমস্যা। আর আমার বড় ভাই বলছে আজকে আমাকে কল দিবে, তার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এখন যদি ফোনটা না আনি তাহলে তো কথা বলতে পারবো না, যে কোনো সময় ফোন দিয়ে দিবে। বন্ধু প্লিজ প্লিজ যা, একটু ফোনটা নিয়ে প্লিজ। তুই না আসলে একটা ইডিয়েট। আচ্ছা ঠিক আছে, তোর এনে দাঁড়া, আমি যাচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে যাইস। হ্যাঁ ওই খাটের উপরে মনে আছে, দেখিস ভালো করে। আপনার নাম তো ফুল, কিন্তু আপনি ফুলের চাইতে বেশি সুন্দর। আরে বাহ, আপনি তো দেখছি ভালোই বাংলা সিনেমার ডায়লগ দিতে পারেন। বাংলা সিনেমা ডায়লগ? ও ম্যাডাম, আমি একদম বাংলার সিনেমা ডায়লগ দিচ্ছি না, আমি যা বলতেছি সব হচ্ছে আমার মনের কথা। কি হলো, এইভাবে অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? বলেন, আপনার সব থেকে বড় কথাটা কি? আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাকে আরে বন্ধু ভাই কই, ফোনটা দে। ফোন তো বাসায় পেলাম না, আমি তো সব কিছু খুঁজে দেখলাম, তোর ফোন তো কোথাও নেই। কি বলছিস, ফোন নেই? দাঁড়া, আমি তোর নাম্বারে কল দিচ্ছি। নাম্বারে কল দিবি? আরে ফোন তো তোর পকেটে। আরে হ্যাঁ সেটাই তো, মানে ফোন তো আমার পকেটে ছিল। সরি দোস্ত, আসলে তুই আর ভালো হলি না, সব সময় আমাকে কোনো না কোনো একটা প্যারার মধ্যে রাখিস। সরি আসলে দোস্ত খেয়াল করি নাই, সরি। আচ্ছা, আপনি যেন কি একটা বলতে চাচ্ছিলেন, বলেন। আমি কই না তো, কই কিছু না, মানে বলছিলাম যে আপনাদের গ্রামটা খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে চল, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, যেতে হবে। চুপ চুপ, হালবি আপনি আলবি তা বুঝলাম, কিন্তু আপনি আমার রুমে কি করেন? আমার কিছু জরুরি কথা আছে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আপনার যা বলার আছে আপনি কাল সকালে বলবেন। এখন আপনি আমার বেডরুম থেকে বেরোন, কেউ যদি দেখে ফেলে একটা কেলেঙ্কারি ঘটবে। আমার যে কথা আছে সেটা এক কোণে এই মুহূর্তে এইখানে বসে বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। না আসলে হয়েছে কি, আমি এই কথাটা সকালবেলায় বলতে চাইছিলাম, হ্যাঁ, কিন্তু বলতে পারি নাই। ওই যে দেখলেন না আপনার ভাই জাভেদকে বললাম যে আমার ফোনটা আমি ভুলে রেখে আসছি। আসলে আমি তো ফোনটা ভুলে রেখে আসি নাই, ফোনটা আমার সাথেই ছিল। যা করছি আমি ইচ্ছা করেই বসছি আপনার কথাগুলো বলার জন্য, কিন্তু কথা তো বলতেই পারলাম না। কথা বলার আগে আপনার ভাই হাজির। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, আমি যদি আমার কথাগুলো এই মুহূর্তে বলতে না পারি তাহলে সারা রাত আমার ঘুমাবে না। আচ্ছা ঠিক আছে, কি বলবেন তাড়াতাড়ি বলেন, নইলে কেউ আবার চলে আসবে। ফুল, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ সেটা বলতে পারো। আমি তোমাকে যখন থেকে দেখতেছি না, সত্যি আমার ভিতরে জানি কেমন কেমন করে। আমার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, পুরো পাগলের মতো। দেখেন, এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? কেন আপনি বুঝেন না? আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে,
আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তাছাড়া আপনি আমার ভাইয়ের বন্ধু, এটা কোনোদিনও সম্ভব না। আপনি প্লিজ আমাকে ভুলে যান, আর কখনো এসে বলবেন না। আমি যেহেতু আপনাকে ভালোবেসে ফেলছি, আপনাকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, অনেক কথা হয়েছে, আপনি এবার আমার রুম থেকে বেরোন, না হলে একটা ঝামেলা হয়ে যাবে। তাহলে আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেন? আপনি কেন বুঝতেছেন না? এটা কখনোই সম্ভব না। অনেক রাত হয়ে গেছে, আপনি এখন যান, আমি ঘুমাবো। ঠিক আছে। তাহলে আমিও যাচ্ছি না, আমি আজকে সারা রাত এই রুমেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি কাল আপনার সাথে দেখা করবো, আপনি এখন যান। সত্যি? প্রমিস? আপনি তো দেখছি নাছর বান্দা। ঠিক আছে, প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই, গুড নাইট, টাটা। কি রে, কি হয়েছে? হ্যাঁ, মানে মুখটা বাংলা পাঁচের মতো করে রাখছিস কেন? কি এই বেটা, কথা বল, কি হয়েছে? আমি কেন ফুলে আছি তুই কি বুঝিস না? আরে বাবা, না বললে বুঝবো কিভাবে? দেখ আলমিন, সব সময় খামখেয়ালি পছন্দ না আমার, তুই এটা ভালো করে জানিস। তোকে আমি আমাদের বাড়িতে আনার সময় একটা বিষয় সাবধান করেছিলাম, কিন্তু তুই সেই ভুল পথে পা বাড়াচ্ছিস। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে। দেখ, আমি তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না, ব্যাপারটা খুলে বল। কি করলাম মানে? তুই কি করেছিস তুই কি বুঝিস না? আরে বাবা, না বললে বুঝবো কিভাবে? আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, তুই এখন কোথায় থেকে এলি? কোথা থেকে আবার? ওই বাইরে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। দেখ আলবি, আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না, আর তুই যে কেমন সেটা আমি তোকে হারে হারে চিনি। তাহলে বন্ধু শোন, আমি তোর বোনকে ভালোবেসে ফেলছি। কি বললি? বল, আবার বল। আমি তোর ছোট বোন ফুলকে ভালোবেসে ফেলছি। চুপ থাক, যতটুকু বলেছিস ঠিক ততটুকুই থাক, আর বেশি বলিস না। দেখ, আমি তোকে অনেকবার সাবধান করেছি যে তুই এমন কিছু করিস না যার কারণে আমার ফ্যামিলির কাছে ছোট হতে হয়, ইভেন তোকে বাসা ছেড়ে চলে যেতে হয়। আরে বাহ, আপনি দেখে আমার আগেই চলে আসছেন। আমার সাথে কথা বলার এত আগ্রহ আপনার? আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন না। আপনি তো আমার অনেক সিনিয়র, আর তাছাড়া আমার বড় ভাইয়ের বন্ধু। আপনি তো আমাকে তুমি করে বলতেই পারেন। ফুল, জানো আমি আমি জীবনে অনেক মেয়ের সাথে প্রেম করছি, অনেক মেয়ের সাথে ফ্লার্ট করছি, ভালোবাসছি, কিন্তু আমার জীবনে আমি কখনো কোনো মেয়ের মায়া পড়িনি। ফার্স্ট টাইম যখন তোমাদের বাসায় আসলাম, তোমাকে প্রথম দেখলাম, তোমাকে দেখার পরে আমি তোমার মায়া পড়ে গেছি। আমি আমি জানি না তোমার মধ্যে কি আছে, আমি সত্যি জানি না, কিন্তু তোমাকে দেখার পর থেকেই আমার মনটা না তোমার কাছে পড়ে আছে। প্লিজ প্লিজ, তুমি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো। উফ, আপনি কেন বুঝতেছেন না? আপনি আমার বড় ভাইয়ের বন্ধু। আচ্ছা, এটা কি আমার অপরাধ? আমি তোমার বড় ভাইয়ের বন্ধু, এর জন্য কি আমি তোমাকে পাবো না? আসলে বিষয়টা এমন না, আপনি তো জানেন আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার বিয়ে তো হয়ে যায় নাই। তুমি যদি চাও এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিতে পারো। দেখেন, এমনটা করা আমার পক্ষে কখনোই সম্ভব না, কারণ আমি যদি আমার বিয়েটা ভেঙে দেই তাহলে আমার ভাইজান অনেক বড় কষ্ট পাবে, আর আমি চাই না আমার জন্য আমার ভাইজান কষ্ট পাবে। আপনি প্লিজ আর কখনোই আমাকে এরকম কথা বলবেন না। আমি গেলাম। আরে আরে আরে, আপনি এটা কি করলেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার জন্য কেন শুধু শুধু নিজের এমন ক্ষতি করলেন? প্লিজ আর কখনো এরকম করবেন না। এটা তো কিছুই না, তুমি যদি চাও আমি তোমার জন্য মরতেও পারি। আপনি এত ভালোবাসেন আমায়?
হ্যাঁ আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ফুল প্লিজ প্লিজ আমার ভালোবাসার অ্যাকসেপ্ট করে নাও। তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো তাহলে আমি সত্যি বলতেছি আমি নিজেকে শেষ করে দেব। চুপ, অনেক বেশি সাহস হয়ে গেছে আপনার, তাই না? আর যদি কখনো এরকম কথা শুনি তাহলে কিন্তু তাহলে কি? আমি আমার নিজের জীবনই শেষ করে দিব। হাঁটা দেখে কি পছন্দ হয়েছে? এটা তো অনেক বেশি সুন্দর। কোথা থেকে নিয়েছো এটা? গতকাল রাতে জাভেদের সাথে তোমাদের বাজারে গিয়েছিলাম, একটা দোকানে দেখলাম, পছন্দ হলো, তোমার জন্য নিয়ে আসলাম। অনেক সুন্দর হয়েছে। দেখতে হবে না পছন্দটা কার? আচ্ছা শোনো না, আমার না অনেক ভয় লাগছে। কেন ভয় লাগছে কেন? তোমার আমার বিষয়টা যদি আমার ভাইজান জানে তখন যে কি হবে, আমি এটা ভেবে ভেবেই পাগল হয়ে যাচ্ছি। তখন আর কি হবে? তোমার ভাইজান আমাদের সম্পর্কটা মেনে নিবে, আমাদের বিয়ে দিয়ে দিবে। দেখো আলবি, আমার ভাইজানকে তুমি চেনো না। আমার ভাইজান অনেক রাগী এবং জেদি একজন মানুষ। আমার ভাইজান যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয় তাহলে কি যে হবে উপরওয়ালাই ভালো জানে। তুমি এত কিছু নিয়ে ভাবছো কেন? যা হওয়ার হবে সবকিছু আমি দেখে নিব, যদি প্রয়োজন হয় আমি তোমার ভাইজানের পায়ে ধরবো। তুমি আমার ভাইজানকে চেনো না। আমার ভাইজান অনেক রাগী মানুষ। আমার মনে হয় না তার পায়ে পড়লেও কোনো কাজ হবে। আর আমার ভাইজান ওই এমপির ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে, সবকিছু ঠিকঠাক। এখন কিভাবে যে কি করব আমার কিছুই ভালো লাগছে না। তবে যাই হয়ে যাক, আমি কিন্তু তোমাকে হারাতে পারবো না, কারণ আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। হ্যাঁ ফুল, আমিও তোমাকে হারাতে পারবো না, কারণ আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি তোমার জন্য মরতেও পারি, আমি তোমাকে হারাতে পারবো না। আমি শুধু চাই যে তুমি সব সময় আমার এই হাতটা শক্ত করে ধরে রাখবে, আর বাকি যা কিছু হবে সবকিছু আমি দেখে নিব। এই আমি তোমার হাতে হাত রেখে কথা দিলাম, যত যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমার হাত কখনোই ছাড়বো না, কারণ আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু ফুল। আমি চাই তুমি সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবা, আমার পাশে থাকবা, আর কিছুই চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন যাই, নইলে ভাইজান আর ভাবি সন্দেহ করবে। চলে যাব? চলো। ঠিক আছে চলো, কালকে কিন্তু আবার দেখা করতে থাকো, ঠিক আছে? ঠিক আছে। ভাইজান, ওই ভাইজান, কোথায় আপনি? বাইরে আসেন। আরে রকিজে, কি অবস্থা? কখন এলা? হ্যাঁ, কেমন আছো? আর ভালো, যা হচ্ছে এগুলো দেখলে কি আর ভালো থাকা যায়? কি হয়েছে? কইবা না খুইলা? আরে কি হয় নাই তাই বলেন। আপনার বোন কখন কোথায় কার সঙ্গে যায় আপনি কি খবর রাখেন? আচ্ছা শুনো, তুমি এখন আইছো না, মাথাটা একটু ঠান্ডা করো, চা কফি খাও, আমি শুনতেছি। তুমি চার ব্যবস্থা করো। রাখেন আপনার চা, আমি এখানে চা খাইতে আসি নাই। আপনার বোন কোথায়? ডাকেন আপনার বোনকে। আরে তুমি কি যে কও না, আমার বোন তো ঘরের মধ্যে আছে। সাবানা, ওর একটু ডাক দাও তো।
আরে কি হলো ডাকতেছো না, এখন ডাকো। ইয়ে মানে ফুল তো বাড়িতে নাই। আরে কি কইতেছো, বাড়িতে নেই মানে কই গেছে? আরে ফুল বললো যে একটু মিমদের বাড়িতে যাব আর আসবো এই বইলা গেছে। কতক্ষণ হয়ে গেল, এখন আসার খবর নেই। আসবে কই থেকে? আপনার বোনটা তো দেখে এলাম আপনার ভাইয়ের বন্ধুর লগে ফষ্টি নষ্টি করতেছে। রকি, মুখ সামলায় কথা বলো। তোমার লগে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে এই না যে সবকিছু তুমি একদম নিয়ে ফেলাইছো? ওই যে আপনার আদরের ছোট বোন চলে আসছে, জিজ্ঞেস করেন সব সত্যি কিনা। ফুল কোথায় গেছিলি? রে চুপ করে আসছ কেন, উত্তর দে। ভাইজান ইয়ে মানে আরে ইয়া মানে কি, কই গেছিলি ক। ভাইজান উত্তরটা আমি দিচ্ছি। আপনারা যেহেতু সবকিছু জেনে গেছেন, আর কিছু লুকাবো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি তোর এত বড় সাহস, আমার বাড়িতে থেকে আমার বোনের লগে প্রেম করস? জাবেদ, দেখছিস তোর বন্ধু কি বলতেছে? উৎকলা দিয়ে তুই এতদিন কাল সব করছস, ওরে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দে। ভাইজান, আমি আর আলবি দুজনকে ভালোবাসি। তোমরা প্লিজ আমাদের সম্পর্কটা মাইনা নাও। এই ফুল, তুই একদম চুপ কর। আর তুমি কি এখানে দাঁড়া দাঁড়িয়ে তামসা দেখতেছো? এক্ষুনি ফুল নিয়ে ঘরে যাও। ভাবি আমার হাতটা ছাড়ো। ভাবি প্লিজ ছাড়ো বলছি। ভাইজান তুমি আমাদের সম্পর্কটা মাইনা নাও প্লিজ। ভাইজান বেঈমান, তোরে কোনোদিন আমার বন্ধু মনে করি নাই, তোর আমার নিজের ভাই মনে করছি। আর ভাই হইয়া তুই আমার কলিজায় আঘাত করলি। তুই কেমনে পারলি আমার ফ্যামিলির সাথে এমন নিমক হারামি করতে? জাভেদ, আমি ফুলকে ভালোবাসি। চুপ কর, তুই আর কোনো কথাই বলবি না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। দাঁড়া, জাস্ট এ মিনিট। এনে তোর ব্যাগ, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আর কোনোদিন তোর এই ফেস আমার সামনে এনে দাঁড়াবি না। কিরে, তুই এখনো দাঁড়াছিস কেন? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, নইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিমু। আর আমাকে আর ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা শুনে রাখেন, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরবো। কারণ আমি আপনার বোন ফুলকে ভালোবাসি। আর আমার জীবন থাকতে আমার ফুলকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আরে যা যা, আমিও দেখবো তুই কি ছিড়তে পারস। রকি, তুমি কত টেনশন করিও না, আমার বইনের বিয়া তোমার লাগে হইব। হ্যাঁ, তুমি বিয়ের ব্যবস্থা করো। আর একটা কথা, ওই উত্তরপাড়ার জমিটা আছে না, এই জমিটার ব্যাপারে তোমার ভাইজানের সাথে একটু কথা বলো। আচ্ছা ভাইজান, আপনি এগুলো নিয়ে ভাইবেন না। আপনার বোন জামাই রকি তো আছে, এই রকি থাকা অবস্থায় আপনার টেনশন করা লাগবে না। আচ্ছা আমি এখন তাহলে যাই ভাইজান। আরে কি করতেছো? তোমার স্থান আমার বুকের মধ্যে। বিষয়টা একটু ভাইবে দেখো। হ্যাঁ, আচ্ছা যাই যাও, সাবধানে যাইও। আর শোন, আমি এমপির সাথে কথা বইলা রকির আর ফুলের বিয়েটা আগামী শুক্রবারের মধ্যে দিয়ে দিতে চাই। হ্যাঁ, আর তুই ফুলকে কিন্তু সবসময় চোখে চোখে রাখবি। আচ্ছা ভাইজান। শোন, আমার বাজারে একটু কাজ আছে, আমি বাজারে যাইতেছি, তুই থাক। কি রে ফুল, কি করস? তোর ভাইজান তোরে ডাকতেছে খাওয়ার জন্য। তোমরা গিয়ে খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। তুই তোর ভাইজানকে চিনিস না? তোরে ছাড়া কখন তোর ভাইজান খাবার খায়? ও ভাবি, তুমি একটু ভাইজানরে বুঝায় বলো না আমার আর আলবির সম্পর্কটা মাইনা নিতে। তুই তোর ভাইজানকে চিনিস না? তোর ভাইজানকে জানোস না কেমন মানুষ? তোর ভাইজান ওই এমপির ছোট ভাই রকির লাগে তোর বিয়া ঠিক করছে। শুক্রবারে তোর বিয়া। আর তুই খুব ভালো করেই জানোস তোর ভাইজান যেটা একবার কথা দেয় ওইটাই করে। আর কারোরই সাধ্য নাই কোনো কিছু করার। তুই বরং আলবিরে ভুইলা যা, এটা তোর আর আলবির জন্য খুব ভালো হবে। ভাবি, আমি তো আলবিরে অনেক বেশি ভালোবাসা ফেলছি, আমি তো ওরে ভুলা যেতে পারবো না। ভাবি প্লিজ, ভাবি তুমি কিছু একটা করো প্লিজ। দেখ ফুল, আমি এইখানে কোনো কিছু করতে পারবো না। তুই বরং আলবিকে ভুলে যা, এটাই তোর জন্য ভালো হবে। আর শোন, খাবার টেবিলে আয়, আমি যাই। আমার হয়েছে যত জান।
ফুল ফুল এই ফুল 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 তুমি তুমি তাহলে শহরে যাওনি? ফুল আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এতে আমার যা হবার হোক। দেখো, তুমি পাগলামি করো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। ভাইজান দেখলে তোমাকে একদম মেরে ফেলবে। মারুক, আমাকে মারলে মারুক, আমাকে কাটলে কাটুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর শুনলাম তোমার ভাই নাকি আগামী শুক্রবারে তোমার বিয়ে ঠিক করছে। হ্যাঁ, ভাইজান আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি এখন কি করব বলো? কিন্তু আমি তো তোমাকে ছাড়া আমার জীবনে আর কাউকে মেনে নিতে পারবো না। আচ্ছা ফুল, তুমি কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি আর অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। তাহলে শোনো, আজকে তো অনেক রাত হয়ে গেছে, ঢাকায় যাওয়ার মতো কোনো গাড়ি নেই। আমরা একটা কাজ করি, আর আমি কালকে সকালবেলা তোমার জন্য ওই যে বাজারের পিছনে রাস্তাটা আছে সেইখানে অপেক্ষা করব, তুমি চলে আসো। কালকে সকালে আমরা দুজন মিলে ঢাকায় চলে যাব। আমরা যদি একবার ঢাকায় চলে যেতে পারি, তারপর তোমার এই অত্যাচারী চেয়ারম্যান ভাই কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার না অনেক ভয় লাগছে। তুমি ভয় পেও না, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, নইলে আবার কেউ তোমাকে দেখে ফেলবে। তা তুমি আজকে থাকবে কোথায়? ওই যে নদীর পাড়ে যে পুরোনো বাড়িটা আছে, আমি আজকে রাত্রে ওইখানে থাকবো, আর কালকে সকালে তো আমরা ঢাকায় চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে থেকো, এখন যাও। আর শোনো, তুমি কিন্তু কান্নাকাটি করো না, ইনশাল্লাহ কালকে সকালে আমরা ঢাকা চলে যাব, কেমন? ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ফি আমানিল্লাহ। কি রে? কই গো, তাড়াতাড়ি আসো তোমরা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? তাড়াতাড়ি আসো, আরে তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে? সাত সকালে কি সিরিয়াসলি শুরু করছো তুমি? ভাবি কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি শুরু করছো? আরে আমি ওয়াশরুমে যাবো বলে বের হয়েছিলাম, হঠাৎ করে ফুলের রুমের দিকে চোখ পড়ে, আর এরপর দেখি রুমের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি ফুল কোথাও নাই। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোথাও খুঁজে পাইতেছি না। আরে তুমি কি বলছো সব? জাবেদ, একটু আশেপাশে খুঁজে দেখতো। আচ্ছা, তুমি কি ভালো করে খুঁজে দেখছো? আরে হ্যাঁ, আমি সব জায়গায় খুঁজে দেখছি, কোথাও নাই। ভাইজান, ভাবি তো ঠিকই বলছে, ফুল তো কোথাও নাই। আমার মনে হয় ফুল পালাইছে। পালিয়ে যাবি কোথায়? হ্যালো রকি, ফুল পালাইছে, তুমি তোমার লোকজন নিয়ে বেরো। শহরের পোলা, কতবার তো তোমার আমি ছাইরা দিছিলাম, এইবার এমন অবস্থা করমু তুমি কল্পনাই করতে পারবা না। চল, তুমি ঘর যাও। মার, ওরে এমন মার মারবি আমার বোনের নাম দ্বিতীয়বার যেন ওর মুখ দিয়ে উচ্চারণ না করতে পারে। মারেন, আমিও দেখতে চাই আপনারা কত মারতে পারেন। আমার এই দেহে যত পর্যন্ত প্রাণ আছে
ফুলের নাম আমার মন থেকে কখনো বুঝতে পারবেন না। ওই তোরা দাঁড়ায় আসোস কেন? ওরে মার, ওরে এমন ভাবে মার, মারতে মার তোর পেট থেকে প্রেম ভালোবাসা সব বাইর করে দে। জাভেদ, তুই না আমার বন্ধু? হ্যাঁ, আরে তুই তো বন্ধু নামে কলঙ্ক। তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোর মতো বন্ধু থাকলে শত্রুর কোনো প্রয়োজন হয় না। আরে তোরা দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ, মার, আমাকে মার, আমাকে মারতে মারতে মেরে ফেল, কারণ আমি যত পর্যন্ত বেঁচে আছি ফুলের নাম কেউ আমার মন থেকে মুছে দিতে পারবে না। মার আমাকে। ভাইজান ভাইজান ভাইজান, আমি তোমার দুইটা পায়ে পড়ি ভাইজান। ভাইজান ওরে ছাইরা দাও ভাইজান, ও মইরা যাইবো। ভাইজান ভাইজান প্লিজ ওরে ছাইরা দাও ভাইজান। জাভেদ, ওরে আমার সামনে থেকে নিয়ে যা। ওর প্রতি আমার বিন্দু মাত্র মায়া নাই। না ভাইজান, ভাইজান ওরে মার, ওরে এমন মারবি একদম শেষ করে ফেলবি, মারতে মারতে মার। ভাইজান ছাড়ো আমারে। ভাইজান ভাইজান তুমি ওরে মাইরো না ভাইজান, ও মইরা যাইবো ভাইজান। না ভাইজান, ভাইজান প্লিজ। এই গাড়ি কর, মার ওরে, মার। না ভাইজান। স্টপ। আমুন আপনারা, অনেক হয়েছে। কে রে তুই? আচ্ছা তুই কি মাসুদ না? তুই আব্বাস না? আরে বন্ধু, কেমন আছিস তুই? কত বছর পর দেখা। আমি ভালো আছি। তা তোরা সবাই আমার ভাইকে মারছিস কেন? তোর ভাই মানে? কে তোর ভাই? তোরা যাকে মারছিস এ আলবি। আলবি হচ্ছে আমার আদরের একমাত্র ছোট ভাই, আলবি চৌধুরী। কি কইতেছিস তুই? আলবি তোর ছোট ভাই? এ তোরা কি করতেছস? স্যার ওরে স্যার। ভাই তুমি আমারে মাফ করে দাও, আমি জানতাম না তুমি মাসুমের ছোট ভাই। আমার ভাইটাকে মেরে তোরা কি করেছিস? ভাইয়া, তুমি এখানে কিভাবে? আমি তো কিছুই বুঝতেছি না। শোন, আমি গত 3 দিন আগে দেশে এসেছি। এসে বাসায় গিয়ে দেখি তুই নাই। তোর নাম্বারে অনেকবার কল দিয়েছি, ফোনটাও বন্ধ রেখেছিস। আমি বাধ্য হয়ে তোর বন্ধু ফাহাদকে কলটা দিয়েছি। সে বলল তুই জাবেদদের গ্রামে এসেছিস বেড়াতে। আমি জাবেদকেও অনেকবার কল দিয়েছি, কিন্তু ফোনটা অফ বলছিল। তাই তোদের ভার্সিটিতে গিয়ে জাবেদের গ্রামের বাসার ঠিকানা নিয়ে চলে আসলাম। আর আমি যদি সঠিক টাইমে না আসতাম তাহলে তো তোর সাথে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ভাইয়া, ওর নাম ফুল। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর এই যে আব্বাস মিয়া, এ হচ্ছে ফুলের বড় ভাই, এই এলাকার চেয়ারম্যান, অত্যাচারী চেয়ারম্যান। নিজের স্বার্থের জন্য তার বোনকে এই এলাকার এমপির ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছে। এই যে এমন একটা কালা পাঠার সাথে। আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমি আপনার বোনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, কিন্তু এই লোকটা আমাদের সম্পর্কটা মেনে নেয় নাই। কি করতাম ভাই বলো? আমি কোনো উপায় না পেয়ে আমি ফুলকে নিয়ে ভেগে যাই। ভাবছিলাম পালিয়ে যেয়ে বিয়ে করব, কিন্তু সেটাও করতে পারি নাই। এই অত্যাচারী চেয়ারম্যান লোকজন নিয়ে আমাদের ধরে নিয়ে আসছে। বিষয়টা আমি দেখছি। আব্বাস, তুই কি আমার ভাইয়ের সাথে তোর বোনের সম্পর্কটা মেনে নিবি? বন্ধু, আমি অনেক লজ্জিত রে, তুই আর আমাকে লজ্জা দিস না। ভাই আলভি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি এদিকে আসো ভাই। বোন এদিকে আয়। বোন, তোমাদের দুইজনের হাত আমি এক করে দিলাম। ভাইজান, আপনি এটা কি কইতাছেন? ফুলের বিয়ে তো আমার সাথে ঠিক হইছে। বিয়ে ঠিক হয়েছে? বিয়ে কি হয়েছে? তুমি এখন বাড়িতে চলে যাও, আমি তোমার ভাইজানের কাছ থেকে পরে মাপ চেয়ে নেব। না, আমি এসব মানি না। ফুল ফুল শুধুই আমার। এই কাল্লে পাটা, যাবি এখান থেকে? তুই যাবি, নাহলে তোর এখানে বানাবো কিন্তু। আপনি কাজটা ঠিক করলেন না। আপনি আমার বাইরে চিনেন না। আপনার চেয়ারম্যানগিরি আর থাকবে না। যা যা কাল্লে পাটা, তোর বাইরে কোস আমার কথা। হ্যাঁ, আমার এই ডেও শিখতে পারবো না। যা।
বন্ধু, আসলে আমি বুঝতে পারি নাই এটা তোর ভাই। হ্যাঁ, তুই আমার ক্ষমা করে দিস বন্ধু। আরে তোর লগে কতদিন ধরে আমার যোগাযোগ নাই, হ্যাঁ? যোগাযোগ করবি না আমার লগে? বড় হয়ে গেছে তো। তুই তো জানতিস না আলবি আমার ছোট ভাই, জানলে কি আর তুই এই কাজটা করতি নাকি? যাক, কিছু মনে করিস না, সব ঠিক হয়ে যাবে। এক্সট্রিমলি সরি দোষ। আসলে সত্যি বলতে আমি তোর বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না। আর প্লিজ আমাকে আর একটা সুযোগ দে, অন্তত আমি এবার তোর বিলেন বন্ধু হব না। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু হ্যাঁ, যদি দ্বিতীয়বার আবার ভিলেন বন্ধু হস তাহলে কিন্তু কোনো ক্ষমা নাই। কি রে ফুসকো বোন আমার, আর তুই কি এখনো আমার উপরে রেগে আছিস? হ্যাঁ, অনেক। এই যে আমি কান ধরলাম, এবার তুই হ্যাপি তো? আচ্ছা, আর কান ধরা লাগবে না। ফুল, আলভি, তোমরা আমারে মাফ করে দাও। আমি তোমাকে জন্য তখন কিছু করতে পারি নাই। না ভাবি, তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। শুধু তোমার প্রতি না, তোমাদের কারোর প্রতি এখন আমাদের আর কারো রাগ অভিমান নেই। তাহলে সবাই চলো, আমরা বিয়ের আয়োজনটা করে ফেলাই। চলো চলো সবাই। কি বলেছিলাম না যে তোমার জন্য মরতেও পারি? এই যে মিস্টার, বলেছিলেন, কিন্তু মরেন তো আর নাই। আমি যদি মরে যাই তাহলে তুমি বিয়ের আগেই বিধবা হয়ে যাবো।